নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই দিন রাত এক করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সকল আসনের প্রার্থীরা। একই চিত্র গাইবান্ধা ২ আসনেও নিজস্ব বিভিন্ন কলা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধি খালেদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সত্তার। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। সকাল থেকে সন্ধ্যা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের হাওয়া বেশ জোরে সোরেই বইছে উত্তরের জেলা গাইবান্ধাতে। এক সময় গাইবান্ধা ২ আসন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হলেও কালের পরিক্রমায় বদলেছে সমীকরণ। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি দখলে নিতে তাই মরিয়া বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইন্টারনেটের যুগে আমরা অনেক পিছিয়ে আছি সব সাইড দিয়ে। এবারে নির্বাচনে এই আসনে বিএনপি জামায়াত ও জাতীয় পার্টির ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দলের প্রতি আমরা নিবেদিত ছিলাম এবং এখনো আছি। আমাদের উপর সাধারণ মানুষ খুব আস্থা রাখছে এই কারণে যে আমাদের অতীত কিন্তু কোনো খারাপ রিপোর্ট নেই। জাতীয় পার্টির ভক্ত যারা সবাই এটা আশা করছে যে আগামীতে আমরা এটা ভোট দেওয়ার জায়গা পেলাম এবং আমরা জাতীয় পার্টির প্রার্থী এখানে নির্বাচিত করতে পারবো। মানে ভাইদের চেয়ে বোনদের সারা অনেক বেশি। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে গাইবান্ধাবাসী বিজয় করবে ইনশাআল্লাহ। 54 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল দূর করতে হলে বিকল্প শক্তিকে, বিকল্প মানুষকে, বিকল্প রাজনৈতিক শক্তিকে একটা উত্থান ঘটানো প্রয়োজন। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং নির্বাচনী প্রচারণাও শান্তি শৃঙ্খলা মতো এগুচ্ছে। আশা করি যে এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং সকলের সহযোগিতায় গাইবান্ধা জেলায় একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে গাইবান্ধা ২ আসনে মোট ভোটার 4,11,460 জন। সোয়াইব সত্তার, এশিয়ান টেলিভিশন।